আসসালামু আলাইকুম। সেনসিটিভ টেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি ব্রাদার 7200C মেশিনের একটি বোর্ড, প্লেন মেশিন। এটির সমস্যা হচ্ছে নো পাওয়ার, অর্থাৎ পাওয়ার আসে না। তো এই কর্ডটি হলো 220 ভোল্টের এসি কর্ড। তো আমরা সর্বপ্রথমে এখানে 220 ভোল্ট দিয়ে দেখব যে আমার পাওয়ার অন হচ্ছে কিনা। তো এখানে 220 ভোল্ট দেওয়ার পর ব্রিজ রেকটিফায়ার হয়ে এই ক্যাপাসিটরে 300 থেকে 300 ভোল্টেজ আসার কথা। এবং এখানে যে এলইডি দেখতে পাচ্ছেন এই এলইডি জ্বলার কথা, এবং এলইডির পাশে যে জ্যাকটি দেখতে পাচ্ছেন এই জ্যাকে 300 ভোল্টেজ আসার কথা। তো আমি সর্বপ্রথমে এসি কোডে 220 ভোল্ট দিব। সিরিজ লাইন 220 ভোল্ট দেওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ ভোল্টেজগুলো দেখব যে কত দূর পর্যন্ত ভোল্টেজ আছে। কারণ ওখানে 220 ভোল্ট দেওয়ার পর ফিউজ হয় ব্রিজ রেকটিফায়ার হয় ক্যাপাসিটরে 300 থেকে 310 ভোল্ট আসার কথা। এবং এখানে যে এলইডি আছে এলইডিটি জ্বলার কথা, এবং এখানে যে জ্যাকটি আছে এই জ্যাকে 310 ভোল্ট আসার কথা। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ভোল্টেজ নাই এবং আমার ক্যাপাসিটরেও কোনো ভোল্টেজ নেই। তার মানে ভোল্টেজ আসতেছে না। ব্রিজ রেকটিফায়ারেও ভোল্টেজ নেই। প্রথমে যেটি দেখতে হবে যে ফিউজ কাটা আছে কিনা। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছি ফিউজটি ভালো আছে এবং ফিউজের পর সেকেন্ড স্টেপ হলো ব্রিজ রেকটিফায়ারটি দেখতে হবে যে ব্রিজ রেকটিফায়ারটি ওপেন কিংবা শর্ট আছে কিনা। তো দেখা যাচ্ছে ব্রিজ রেকটিফায়ারও ভালো আছে। তারপর ব্রিজ রেকটিফায়ার থেকে কি হয়ে ক্যাপাসিটরে ভোল্টেজ আসছে সেটা দেখতে হবে। এখন এই লাইনে শুধুমাত্র রেজিস্টরটি আছে। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই রেজিস্টরটির কোনো মান আসতেছে না। এটি 10 ওহমস 20 ওয়াটের একটি রেজিস্টর। ব্রিজ রেকটিফায়ার থেকে ভোল্টেজ ডিসি হয়ে সরাসরি এই রেজিস্টরের মাধ্যমে ক্যাপাসিটরে আসছে। তো এই রেজিস্টরটি মেবি খারাপ। আমি রেজিস্টরটি খুলে নিব। রেজিস্টরটি খুলে নিয়ে আবার খোলা অবস্থায় মাপ দিব যে রেজিস্টর ভালো আছে কিনা। এটি যেহেতু হাই ভোল্টেজ সেকশন, অর্থাৎ 220 ভোল্টের সেকশন, এসএমপি সেকশন এই বোর্ডে নেই, এক্ষেত্রে ইনপুটে এসি 220 ভোল্ট দেওয়ার পর ফিউজ হয়ে তারপর ব্রিজ রেকটিফায়ার হয়ে এই রেজিস্টর দিয়ে ক্যাপাসিটরে ভোল্টেজটি আসার কথা। যেহেতু ভোল্টেজটি পাচ্ছি না, সেক্ষেত্রে এই রেজিস্টরটি আগে দেখতে হবে যে রেজিস্টরটি ভালো আছে কিনা। তো রেজিস্টরটি আমি খুলে নিচ্ছি। রেজিস্টরটি খুলে নেওয়ার পর যদি খারাপ থাকে তাহলে আমি নতুন একটি রেজিস্টর লাগিয়ে দিয়ে দেখবো যে পাওয়ার আসে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেজিস্টরটি খুলে নিয়ে আমি মাপ দিচ্ছি। রেজিস্টরটির কোনো মাপ আসে না, অর্থাৎ এখানে 10 ওহমস একটি মান আসার কথা, এটি আসে না। আমি নতুন একটি রেজিস্টর নিলাম, দিয়ে মাপ দিয়ে দেখবো যে এটি ঠিক আছে কিনা।
এটি 10 ওহমস আসে, অর্থাৎ আগের রেজিস্টরটি খারাপ। এই ভালো রেজিস্টরটি আমি লাগিয়ে দেব বোর্ডে, লাগিয়ে দিয়ে পাওয়ার দিয়ে আমি দেখব যে আমার পাওয়ার আসে কিনা। যেহেতু এটি হাই ভোল্টেজ কার, এসএমপিএস পাওয়ার সেকশন, পাওয়ার সাপ্লাই সেকশন যেটা, এটা আলাদা। এই মডেলের মেশিনে 3টি কার্ড থাকে, কন্ট্রোল কার্ড, এসএমপিএস সেকশন, আর এই কার্ডটি আলাদা আলাদা। তো আমি নতুন রেজিস্টরটি লাগিয়ে দিলাম। নতুন রেজিস্টরটি লাগিয়ে দেওয়ার পর আমি পাওয়ার দিব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে এলইডিটি জ্বলতেছে। ভিডিও আলোর কারণে দেখা যাচ্ছে না। তো দেখে দেখবো যে 310 ভোল্ট আসে কিনা। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 310 ভোল্ট চলে আসছে, অর্থাৎ আমার এই রেজিস্টরটি খারাপ থাকার কারণে নো পাওয়ার ছিল। এই জ্যাকে মূলত ভোল্টেজ আসবে না, এটি ব্রেকিং রেজিস্টরের একটি জ্যাক। মেশিন যখন ব্রেক করা হয় তখন এই জ্যাক দিয়ে ভোল্টেজটি আসবে ট্রানজিস্টর ট্রিগারিং করার পর। এখানে 310 চলে আসছে, অর্থাৎ বলা যায় বোর্ডটি ওকে। ধন্যবাদ।